ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 দুবাই ড্রাগন মাঠ স্টেডিয়াম 2-এ অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ ওসমান চৌধুরীর প্রতিবেদনে। টুর্নামেন্টকে ঘিরে আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে 16টি টিম প্রথম রাউন্ডে অংশ নেয়। দ্বিতীয় রাউন্ডে 8টি টিমের সাথে খেলা হলে এই সময় প্রথম রাউন্ডের জহিদ এফসিকে 3-0 গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্টারলাইন ক্লাব। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠান বিএফসি ক্লাবের সভাপতি ফখরুল ইসলামের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সিনিয়র সহসভাপতি মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জহির ইসলাম, বিশেষ অতিথি শিক্ষাবিদ জুনায়েদ আহমেদ, সোহেল আহমেদ, আমিনুদ্দিন, ব্যবসায়িক মুখলেসুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএফসি ক্লাবের সদস্য ইয়াহিয়া, বশর, ফেরদৌস, ইব্রাহিম, মাসুক, শাহিন, বদরুল, শাহজাহান, খালেদ, তাহির, সাজেদ, জাহেদ, সোহেল, রাসেল, আবু শহীদ, রেজা, মিজান সহ আরও অনেকে। খেলাটি দেখতে আমিরাতের দূর দূরান্ত থেকে প্রায় 500 প্রবাসী উপস্থিত হয়। সোহেল আহমদ, জনাব ইকলাসুর রহমান, জনাব ইমামউদ্দিন, জনাব আব্দুল বাসিত হক, জনাব নূর লাগে আমরাও শুধু মুখের দ্বারা দলীয় ক্যাপ্টেন এই সকলে প্রয়োজন আবার রক্ষণে দেওয়ার জুলাই মাতৃভাষা দিবস উপলক্ষে ইনশাআল্লাহ আগামী শুক্রবার 21 তারিখ উপভোগ করতেছে। এখানে সকল আপনারা যারা আসছেন দূর যতটা টিম অংশগ্রহণ করেছে আমি সবাইকে আমাদের উদ্দেশ্য হচ্ছে যতটুকু টাইম দিতে পারছেন কত সুন্দর পরিচালনা করতেছি কমিটি আমরা সবাই এখানে করতে পারেন ছোট বড় সবার হাইদারে বিএফসি সিটি ক্লাব দুবাই ইন্টারন্যাশনাল সিটি আমি আজকের এই গ্রুপের ব্রাদার এফসি ভার্সেস মাসুম ফাইটার আজকে দুবাই ইন্টারন্যাশনাল সিটি